শুরুতেই টাইপিং সিলেবলের ইন্টারফেস সম্বন্ধে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম গেমসের নাম রয়েছে এবং ঠিক নিচে রয়েছে প্রোগ্রেস বার, অর্থাৎ সর্বমোট ওয়ার্ড থেকে কতগুলো ওয়ার্ড প্র্যাকটিস করা হলো তা দেখা যাবে। এর পরপরই মূল ওয়ার্ডটি বোল্ড করা রয়েছে এবং হিকের নিচে ওয়ার্ডটিকে বিভিন্ন সিলেবলে বিভক্ত করা রয়েছে। এই সিলেবল অনুসারেই আমাদেরকে নিচে প্রদত্ত টাইপিং বক্সে টাইপ করতে হবে। টাইপ করার সময় অবশ্যই মনে মনে সিলেবলগুলো বানান ও উচ্চারণ করতে হবে। এটি করে বানানটি শিখা ও মনে থাকার সম্ভাবনা বৃদ্ধি পাবে। যেমন A B F E R R A N T Havarant। টাইপিং বক্সে সিলেবল সঠিকভাবে টাইপ করলে পরবর্তী সিলেবলটি অটো হাইলাইটেড হবে। আর যদি টাইপিংয়ে ভুল হয়, টাইপিং বক্সটি রেড হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যে পুনরায় টাইপিং করতে হবে। একটি সিলেবল সঠিকভাবে টাইপ না হওয়া পর্যন্ত পরবর্তী সিলেবল টাইপ করা যাবে না। সকল সিলেবল সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে হরন্স মূল ওয়ার্ড এর অর্থ সহ ফিডব্যাক পেজ প্রদর্শিত হবে। ফিডব্যাক পেজের নেক্সট বাটনে ক্লিক করে পরের শব্দে যেতে হবে। আপনি যদি মূল ওয়ার্ডের উচ্চারণ পুনরায় শুনতে চান তাহলে বোল্ড করা ওয়ার্ডে ক্লিক করতে হবে হরন্স। ফিডব্যাক পেজে নেক্সট বাটনে ক্লিক করে পরের শব্দে যেতে হবে সেলিব্রেট। আপনি যদি চান নেক্সট বাটনে ক্লিক ছাড়াই একটি পর একটি ওয়ার্ড অটো আসবে তাও করা যাবে। সেই জন্য সিটিং মেনুতে থাকা অটো চেক এন্ড ফরওয়ার্ড অপশনটি অন করতে হবে। স্ক্রিনের উপরে ডান পাশে থাকা ডিআর আইকনটি মূলত সিটিং মেনু। এখানে প্রয়োজনীয় বিভিন্ন অপশনগুলো পেয়ে যাবেন। সিটিং মেনুর প্রথমে রয়েছে ওয়ার্ড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ একটি ওয়ার্ড যখন সিলেবল সহ প্রদর্শিত হবে তখন সেই ওয়ার্ডটির উচ্চারণ চালু বা বন্ধ করতে এই বাটনটি ব্যবহার করতে হবে। এরপর রয়েছে অটো চেক অ্যান্ড ফরওয়ার্ড। আপনি সকল সিলেবলগুলো সঠিকভাবে টাইপ করলে লিস্টে থাকা পরবর্তী ওয়ার্ড ও এর সংশ্লিষ্ট সিলেবল অটো প্রদর্শিত হবে। টাইপ করার জন্য প্রতিবার আপনাকে নেক্সট বাটন ক্লিক করতে হবে না। সাফল অফ ওয়ার্ড সাধারণত বাই ডিফল্ট প্রতিটি লিস্টে থাকা ওয়ার্ডগুলো সিরিয়াল অনুযায়ী প্রদর্শিত হবে। সাফল অফ ওয়ার্ড বাটনটি অন থাকলে লিস্টে থাকা ওয়ার্ডগুলো সিরিয়াল অনুযায়ী প্রদর্শিত না হয়ে র্যান্ডমলি বা এলোমেলোভাবে প্রদর্শিত হবে। সিটিং মেনুর শেষের দিকে ফিল্টার বাই লেসন এবং ফিল্টার বাই ট্যাগ নামে দুটি ড্রপ ডাউন অপশন রয়েছে। এই টুল সহ পরবর্তী সকল টুলসের ক্ষেত্রে এই দুটি অপশন ব্যবহারের মাধ্যমে লিস্টে থাকা সকল ওয়ার্ডগুলোকে লেসন অথবা ট্যাগ অথবা লেসন প্লাস ট্যাগ অনুসারে ফিল্টার করে বানান শেখা ও অনুশীলন করা যাবে।